বেশ আছি, ভালো আছি, সব সময় তোমাকে দর্শন করতে পারছি, সদা সর্বদা তোমার চরণে সেবার সুযোগ পাচ্ছি, তোমার সাথে আনন্দ আয়োজনে অংশগ্রহণ করতে পারছি। এটাই তো জীবের পরিপূর্ণতা। আর কি চাই? আমার আর কিছু চাই না, আর কিছু লাগবে না প্রভু। কিন্তু মহাপ্রভু তো ভবিষ্যতের কথা নির্ণয় করে সেই ভাবনায় দাঁড়িয়ে বলছেন, না মুকুন্দ, তোমাকে যেটা বলেছি সেটা তোমাকে পালন করতেই হবে। ভাগবতের জগতে, ভক্তির জগতে আজ্ঞা বলপ্রদ, আজ্ঞাই বলপ্রদ বস্তু। শ্রী গুরুদেব মহাজনগণ, মহাত্মা বর্গ যাকে যে নির্দেশ আজ্ঞাটা করবেন তাৎক্ষণিকভাবে সেই নির্দেশ পালন করাটাই ভাগবতীয় জগতের নিয়ম, সেটাই বিধি, সেটাই বিধান। মহাপ্রভু যখন একটু শক্ত কঠিন সুরে বললেন, না মুকুন্দ, তোমাকে সংসার যাত্রা গ্রহণ করতেই হবে, পদার্পণ ঘটাতেই হবে, তখন মুকুন্দ দাস কি করবেন? কি আর করা? প্রভু, তোমার ইচ্ছায় জয়যুক্ত হোক, যেটা তুমি ভালো মনে করবে সেটাই করবে। কিন্তু প্রভু, তুমি একটা কৃপা আমাকে করো, যেখানেই যাই না কেন আমি সেখানে গিয়ে যেন তোমাকে ভুলে না যাই, তোমাকে যেন ভুলে না যেতে হয় প্রভু। মুকুন্দ দাসকে ডেকে ডেকে বললেন, মুকুন্দ যাও, বিবাহ করো। শুধু বললেন না, উপযুক্ত পাত্রের সন্ধান দিয়ে শুভ পরিণয়ে অংশগ্রহণ করলেন মহাপ্রভু। মুকুন্দ দাসের বিবাহ হয়ে গেল। লক্ষ্য করে দেখুন, এই বৈবাহিক জীবনে পদার্পণ ঘটিয়েছেন ঠিকই মুকুন্দ, কিন্তু স্ত্রীকে নিয়ে, পত্নীকে নিয়ে, অর্ধাঙ্গিনীকে নিয়ে, সহধর্মীকে নিয়ে এবার স্বামী স্ত্রী দুজনে মিলে, আগে একা মহাপ্রভুকে ভজন করতেন, এবার স্বামী স্ত্রী যুগল মিলনে দাঁড়িয়ে ভগবান মহাপ্রভুর সেবা করে ভজন করেন। কি হয়? যদি একা বসতে পারি তো ভালো, আর তার চাইতে বেশি ভালো হয় যদি স্বামী স্ত্রী একসাথে ভগবান ভজনে, ভগবত ভজনে যাত্রা শুরু করা যায়। আমাদের শাস্ত্রগণে জানিয়ে দিচ্ছেন, ঘরে আর বাইরে যদি হয় এক মন, তবেই শীঘ্র শীঘ্র করে হয় শ্রীকৃষ্ণ দর্শন। যদি স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবত ভজন করা যায়, তাহলে ভগবান অতি শীঘ্র কৃপাপূর্বক আপনার দিকে এগিয়ে এসে আপনাকে আপন বোধে বেঁধে নেন, আপন করে গ্রহণ করেন। প্রতিবেশী জন, আত্মীয় স্বজনগণ, আমাকে পরিবেষ্টিত হয়ে যারা যারা রয়েছেন তাদেরকেও কৃষ্ণ অনুরাগী করে তোলা, কৃষ্ণ ভজন উন্মুখ করে তোলা, এটাও একটা গুরু দায়িত্বের মধ্যে পড়ে আমার। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করি কর পর উপকার। এটাই পর উপকারের ব্যাখ্যা। যদি সকাল সকাল করে সদ্গুরু পদাশ্রয় গ্রহণ করে ভজন প্রভাবে নিজেকে ধন্য করার দ্বারা জগতে জীবের কল্যাণে, জগতে বাসীর হিতার্থে মঙ্গলকাঙ্ক্ষী হয়ে, কল্যাণকারী হয়ে উঠতে পারি, তবে হচ্ছে সেটা পর উপকারের ব্যাখ্যা। পর উপকারের ভূমিকায় দাঁড়াতে পারলাম কিছুটা সময়ের জন্য, কিন্তু আগে চাই নিজেকে পূর্ণ করা। নিজেকে পূর্ণ করতে হবে। বাবা, একটা দৃষ্টান্তে ফিরে যান তো দেখি। আমার মতো ভিখারি জনে যারা প্রপঞ্চময় জগতে যে নিঃস্ব, রিক্ত, সিক্ত, যার সহায় সম্বল বলতে কিছু নাই, এত কিছু বস্তুহীন যে ব্যক্তি ভিখারি, এক কথাই বলে। ভিখারি জনের কাছে যদি হস্ত প্রসারিত পূর্বক কিছু
বস্তু প্রার্থনা করেন, মাগেন, যাচেন, চেয়ে নেন, দাবি করেন, তিনি কি আপনাকে কিছু দিতে পারেন? পারেন মা? যার পাত্রে ভাণ্ডে কিছু নাই, যে শূন্য, রিক্ত, অপূর্ণ, অসম্পন্ন, তিনি কি কাউকে কিছু দিতে পারেন? সেই অধিকার ক্ষমতা রাখেন? রাখেন না। দিতে তো তিনিই পারেন সর্বস্ব দিয়ে ভরিয়ে, যার নিজের পাত্রটা বস্তু দ্বারা পরিপূর্ণ হয়ে আছে। যে নিজে পূর্ণ, নিজে পরিপূর্ণ, সে গোটা জগৎকে কিছু না কিছু দিতে পারে। এজন্য নিজেকে ধন্য করাটা চাই। লক্ষ্য করে দেখুন, তথাপিও যদি ডাকলেও না আসে, যদি কারো সাড়া না পেলাম আমি, তাহলে আমাদের ছন্দে ছন্দে বাক্য সংযোগে জানিয়ে দিচ্ছেন স্বলেখনীতে কবিপ্রবর। কি সেটা? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে, কি মা? জোরসে বলো তো, বাবাজিরা বলুন। ডাকলেও যদি কাউকে না আসে, না মেলে, তাহলে একাই ভগবানের ভজনে যাত্রা শুরু করাই উচিত আমাদের কর্তব্য বলে শাস্ত্রগণ বলেছে। আমি তো ডাকছি, ডাকাটাই কর্তব্য, তথাপিও যদি তুমি না এলে, তাহলে আমার যাত্রা আমাকেই শুরু করতে হবে। কারণ কি? আমি একাই এসেছি জগতে, একাই চলে যেতে হবে। কেউ আমার সাথে আসে নাই, আর কেউ আমার সাথে যাবেও না। যতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থেন তম শোচিতুম অবশ্যি। জগতে এসেছি মানে চলে যেতে হবে একদিন না একদিন। এর চাইতে বাস্তবতা, এর চাইতে চরম পরম সত্য সার স্বরূপ আর কিছু নাই জগতে। তাই তো, তাই ডাকবো, ডাকাটা আমার কর্তব্য, আমার করণীয় বোধ। তথাপিও যদি কেউ না এলো, না আসে, তাহলে একাই হাঁটা চাই। মুকুন্দ দাস আর ওনার স্ত্রী মহাপ্রভুর সেবাদাসী হয়ে উঠলেন। মুকুন্দ দাসকে আজ্ঞা দিচ্ছেন, মুকুন্দ তুমি গোপীনাথজির সেবা করো, যাও তুমি গোপীনাথজির সেবা প্রতিষ্ঠা করো, সেবা প্রকাশ করো। মহাপ্রভুর আজ্ঞা মেনে ওনাদের কুলদেবতা গোপীনাথজির সেবায় আত্ম নিবেদন করেছেন, করে দিন অতিবাহিত করে চলেছেন। দিনের পরে দিন অতিবাহিত হলো, পক্ষকাল অতিবাহিত হলো, মাসের পরে মাস অতিবাহিত হয়ে বৎসরে পদার্পণ ঘটল তাদের বৈবাহিক সময়, বছর। যেমন করে এই গৃহে একজন সদ্য নবজাতকের আবির্ভাবটা ঘটেছে, জন্মগ্রহণ করেছে ছোট্ট সোনামণি বাবু সোনাটা, ঠিক তদ্রূপ করে মুকুন্দ দাসের গৃহমন্দির আলোকিত করে, জ্যোতির্ময় উদ্ভাসিত করে একটা নবজাতকের সৃষ্টি হয়েছে। নবজাতক জন্মগ্রহণ করেছেন তানাদের গৃহে, তানাদের সংসারে, পরিবারে। লক্ষ্য করে দেখুন, কথাগুলো শ্রবণ করলে আমরা রোমাঞ্চিত হয়ে যাব, আমাদের শিহরণ জাগবে, শিহরণ ঘটবে হৃদয়ে চিত্তে। কথাগুলো আমরা শ্রবণ করেছি বটে, কিন্তু বাস্তব আলোকে দৃষ্টান্তের সাথে সাদৃশ্যতা এই মিলিয়ে দেওয়ার চেষ্টা কখনো করেছি কিনা জানি না। আমরা শুনেছি পুনঃ পুনঃ কথাটি। লক্ষ্য করে দেখুন যে আমার অনাদির আদি শাশ্বত স্বয়ং প্রেমঘন মূরতি শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দরের নিত্য, ভগবানের নিত্য, ভগবান শাশ্বত, ভগবান সৎ চিৎ আনন্দময় মূরতি, আনন্দ ঘন ভগবান।